মুস্তাফিজ আইপিএলে খেলে, তার অভিজ্ঞতা অনেক। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শ্রীলঙ্কার ইনিংস প্রায় একাই টানছিলেন জানিত লিয়ানাগি। শেষ 6 ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল 51 রান। এমন অবস্থায় বোলিং করতে এসে 45তম ওভারে হাসান মাহমুদ খরচ করেন 14 রান। পরের ওভারে মুস্তাফিজুর রহমান দেন মাত্র 1 রান, আর তাতেই ম্যাচে ফেরে বাংলাদেশ। 48তম ওভারে এসে এই বাঁহাতি পেসার খরচ করেন 8 রান আর তুলে নেন লিয়ানাগের উইকেট। আর 8 বোলিংয়েই শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ম্যাচ থেকে ছিটকে যায়। ম্যাচ শেষে বাংলাদেশের এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন লিয়ানাগি। মুস্তাফিজ অনেক অভিজ্ঞ বোলার হওয়ায় এই ধরনের পিচে খেলে অভ্যস্ত বলে মনে করেন লিয়ানাগি। এই কারণেই তার বিপক্ষে ব্যাটিং করা সহজ ছিল না বলে ধারণা তার। তবে শ্রীলঙ্কাও ভালো ব্যাটিং করেছে বলে দাবি লঙ্কান এই ব্যাটারের। তার বিশ্বাস পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে পারবে শ্রীলঙ্কা। মুস্তাফিজের প্রশংসা করে লিয়ানাগি বলেন, আমরা সবাই জানি সে কত ভালো খেলোয়াড়, কারণ সে আইপিএল খেলেছে এবং তার অনেক অভিজ্ঞতা আছে। সে একজন ভালো বোলার আর এই ধরনের পিচে কিভাবে বল করতে হয় সেটা জানে, তাই তার বিপক্ষে ব্যাটিং করা একটু কঠিন ছিল। তার প্রশংসা অবশ্যই প্রাপ্য। তবে একই সঙ্গে আমরা যেভাবে ব্যাটিং করেছি সেটার জন্য আমাদের কৃতিত্ব পাওয়া উচিত। এই ম্যাচে 5 উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার প্রায় একাই ধসিয়ে দিয়েছেন তানভীর ইসলাম। তাও আবার নিজের দ্বিতীয় ওয়ানডেতেই 5 উইকেটের দেখা পেলেন বাংলাদেশের এই স্পিনার। লিয়ানাগি মনে করেন তানভীরের হাতে অনেক ভেরিয়েশন আছে, সেটাই কাজে লাগিয়েছেন এই স্পিনার। তার ভাষ্য, আমি মনে করি কারণ সে একজন সত্যিকারের ভালো বোলার এবং এটা অনেক ধরনের ভেরিয়েশন আছে, তাই আমি তার বিপক্ষে কোনো ঝুঁকি নিতে চাইনি। আমি শুধু তার বলগুলো সামলাতে চেয়েছিলাম। আসলে আমি সেটাই করার চেষ্টা করছিলাম। সে খুব ভালো বোলিং করেছে এবং 5 উইকেটের জন্য ওর কৃতিত্ব প্রাপ্য। এরকম আর নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্লেবাজ নিউজ।